শুনুন, ইন্টারভিউর মূল শর্ত হচ্ছে এই কলমটি 5 টাকায় বিক্রি করে আমাকে দেখাতে হবে। নিন। ঠিক আছে ম্যাম, আপনি যদি 5 টাকা দিয়ে আমার কাছ থেকে কলমটা আপনি কিনে নেন, তাহলে আপনার ইচ্ছে মতো আপনি সব কিছু খাতায় ড্রয়িং করতে পারবেন। যেমন আপনার জীবনের কিছু কথা থাকে, সেগুলো আপনি কলম দিয়ে লিখতে পারবেন। এবং কি আপনার অফিসে অনেক দরকারি কাজ থাকে, সেগুলোও আপনি খাতার ভিতরে লিখতে পারবেন এই কলম দিয়ে। আর তার ভিতরে বড় কথা হচ্ছে, আপনি যখন বাসায় একা থাকবেন, তখন তো আপনার মনে অনেক কিছু চলতে পারে, তখন এই কলম দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো ড্রয়িং করতে পারবেন। আর আপনার পছন্দের মানুষকেও এই কলম দিয়ে লাভ লেটার লিখে পাঠাতে পারবেন ম্যাম। আর সবচেয়ে থেকে বড় কথা, এই কলমটা আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখে। ঠিক আছে, সেটা আমি বুঝতে পারলাম। তো এই কলমটা আপনার থেকে আমি কেন কিনতে যাব? আমি চাইলে তো ভালো কোম্পানির একটা কলম কিনে ভালোভাবে লিখতে পারি, তাহলে আপনার থেকে কেন কিনবো? শুনুন, আপনার উত্তরটা আমার পছন্দ হয়নি, সো আপনি আসতে পারেন। এই নেক্সট। ম্যাডাম আসসালামু আলাইকুম। সিট ডাউন প্লিজ। এই যে এই কলমটা দেখতে পাচ্ছেন না, এই কলমটা আপনি বিক্রি করে আমাকে দেখাতে হবে 5 টাকায়। ম্যাডাম, এটা হইতেছে একটা জাদুর কলম, এটাতে আপনি যা লিখবেন তাই হয়ে যাবো। বাহ, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। আপনার ড্রেস আপ গেট আপ যেরকম, উত্তরটা ওরকমই হয়েছে। তো আপনার চাকরিটার হচ্ছে না, আপনি আসতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন প্লিজ। জি, থ্যাংক ইউ। শুনুন, আমাদের কোম্পানির ইন্টারভিউ নিয়ম হচ্ছে এই কলমটি। এই কলমটি 5 টাকায় আমার কাছে বিক্রি করে আপনার দেখাতে হবে। আপনি কি রাজি? জি ম্যাডাম, পারবো। এই যে নিন। ম্যাডাম, আপনার এই কলমটা নষ্ট, এর ভেতরে কোনো কালি নেই। এই কলমটা আমি আপনার কাছে কিভাবে বিক্রি করব? হোয়াট? কি বলছেন? এটা একটা ভালো কলম এবং আমি চেক করে দিয়েছি। না ম্যাডাম, আমি যা বলছি সত্য বলছি ম্যাডাম। আপনার এই কলমে কোনো রকম কালি নেই, আর আমি আপনাকে প্রুভ করে দেখাচ্ছি। দেখুন ম্যাডাম, আপনার এই কলমে কোনো রকম কালি নেই। কালি থাকলে অবশ্যই লেখা হতো। আর ম্যাডাম, আমি বাইরে গিয়ে অবশ্যই এটা বলবো যে আপনারা ইন্টারভিউর নামে ক্যান্ডিডেট ডেকে তাদেরকে হয়রানি করেন। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এই কলমটি আমি নিজ হাতে চেক করে আপনাকে দিয়েছি, আপনি বলছেন এই কলমটি নষ্ট। দিন তো, কলমটি আমার কাছে দিন, আমি চেক করে দেখব। সরি ম্যাডাম, এই কলমটা আমি আর আপনার হাতে দিচ্ছি না। এই কলমটা নিয়ে আমি বাইরে যাব, সবাইকে বলবো যে আপনাদের এমন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি সামান্য 5 টাকা দামের একটা কলম ব্যবহার করে। এখন কি সেই কলমে কালি পর্যন্ত থাকে না? শুধু তাই নয় ম্যাডাম, আমি বাইরে গিয়ে প্রেস ডাকবো, পেপারে আপনাদের নামে নিউজ হবে, টিভিতে নিউজ হবে। একবার ভেবে দেখেছেন ম্যাডাম, এই সামান্য একটা 5 টাকা কলমের জন্য আপনাদের কোম্পানির রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে? তবে হ্যাঁ, আপনি চাইলে এই কোম্পানির রেপুটেশন রক্ষা করতে পারেন। আমি এই কলমটা আপনার হাতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। এই সামান্য 5 টাকা কলমের বিনিময়ে আপনাকে আমার 50,000 টাকা দিতে হবে। এতে করে আপনার কোম্পানির রেপুটেশনটা অক্ষত থাকলো, আপনিও ভালো থাকলেন। হোয়াট? সামান্য একটা 5 টাকা দামের কলমের জন্য আপনি আমার কাছে 50,000 টাকা চাচ্ছেন? দিন, কলমটা দিন বলছি। সরি, বাড়াবাড়ি তো করছি অবশ্যই, কিন্তু ম্যাডাম 50,000 টাকা আমাকে দেওয়া ছাড়া আপনার হাতে আর কোনো উপায় নেই। আর ম্যাডাম, আমি এটাও জানি এই কোম্পানিতে আমার চাকরিটা হবে না, কিন্তু ম্যাডাম দূর থেকে এত কষ্ট করে এসেছি, আমার গাড়ি ভাড়া লেগেছে, সময়টা নষ্ট হয়েছে, তার খরচটা তো অন্তত তুলতে হবে। সো আপনি আমার টাকাটা দিয়ে দিন, আমি আপনার রেপুটেশনটা রক্ষা করে দিই। ভালো করে একবার ভেবে দেখুন ম্যাডাম, এটা শুধু সামান্য 5 টাকা দামের কলম নয়, এটার সাথে জড়িত আছে আপনার কোম্পানির মান সম্মান। আপনি চাইলেই এটা রক্ষা করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমি দিচ্ছি। এই নিন, 50,000 টাকা আছে এখানে। থ্যাংক ইউ ম্যাডাম। এবার নিন আপনার কলম, আর এই হচ্ছে আপনার টাকা। সরি ম্যাডাম, আসলে কি বলবো, আপনার ইন্টারভিউয়ের প্রথম শর্ত ছিল এই 5 টাকা দামের কলম আপনার কাছে 5 টাকায় বিক্রি করতে হবে। কিভাবে বিক্রি করবো বুঝে উঠতে পারছিলাম না, সেই জন্য অ্যাডভোকেসির মাধ্যমে এই কলমটা, মানে 5 টাকা দামের কলম আপনার কাছে 50,000 টাকা বিক্রি করছি। জানি না আমার চাকরিটা হবে কিনা, তবে ইন্টারভিউ তো আমি পাশ করেছি। ও ম্যাডাম, আরেকটি কথা, আপনার কলমটি কিন্তু নষ্ট না,
আপনার কলমে লেখা হয়। ওয়াও, হোয়াট এ ট্যালেন্ট! আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। এত বুদ্ধিমান আপনি, আর আপনি আপনার বুদ্ধি খাটিয়ে এইভাবে কলমটা বিক্রি করেছেন। আমি তো ভয় পেয়ে গিয়েছি। আজকে আপনি আমাকেও হার মানিয়ে দিয়েছেন। শুনুন, আপনার মতো একজন যোগ্য ব্যক্তি আমাদের কোম্পানিতে চাচ্ছিলাম, আর সেটা পেয়ে গিয়েছি। আপনার চাকরিটা কনফার্ম। ম্যানেজার সাহেব! জি ম্যাডাম। এই যে উনি হচ্ছে আমাদের নতুন ক্যান্ডিডেট। ওনাকে সমস্ত কাজ কাম বুঝিয়ে দিবেন এবং কি ওনার 1 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়ে দিবেন। ওকে, নিয়ে যান। জি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসুন, আপনি আমার সাথে আসুন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।